আসসালামু আলাইকুম আবার আপনার সামনে নতুন করে একটি চিকেন বোনার রেসিপি নিয়ে আসলাম। এটা ডিফারেন্ট স্টাইলে রাখবো, তাই জন্য আপনারা প্লিজ ভিডিওটা কন্টিনিউ ভাবে দেখবেন। কিছু পেঁয়াজ কুচি কেটে নিয়েছি, 1.5 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন, 3 চামচ মরিচের গুঁড়া, 1.5 চামচ হলদের গুঁড়া, 1.5 চামচ ধনিয়া গুঁড়া, 1.5 চামচ জিরা গুঁড়া, আর 1 চামচ গরম মশলা গুঁড়া নিয়ে নিয়েছি, আর অল্প কিছু গরম মশলা, আস্ত গরম মশলা নিয়ে নিয়েছি। দেখেছিলেন যেমন 3-4টা দারচিনি, 4-5টা লং, এলাচ, গোলমরিচ, এগুলো আর কি। আমি যেভাবে মশলাগুলো নিয়েছি এভাবে নিলে আপনাদের পারফেক্টলি আপনারা চিকেন বোনাটা করতে পারবেন। 3টা আলু কেটে নিয়েছি বড় পিস করে। এই যে 1.5 কেজি একটা মোরগ নিয়ে নিয়েছি। মোরগগুলোকে ভালো করে হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে নেব, বা মেখে নিয়ে এটা একটা স্মেল থাকে এই মুরগিতে, যে সেই স্মেলটা দূর করার জন্য তেল গরম করে সবগুলো আলু সহ সবগুলোকে ফ্রাইয়ের মতো করে সবগুলোকে দিয়ে দিলাম, যেন একটা আলাদা স্মেল থাকে সেটা দূর হয়ে যায়। আর তরকারিটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়, সহজ অল্প উপকরণে ভালো একটা তরকারি পেতে গেলে এই স্টাইলে আপনারা রান্না করবেন। এই যে আমি কিছুক্ষণ পর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দেখুন অল্প, এত বেশি পেঁয়াজও লাগেনি, আমি কম পেঁয়াজ দিয়ে দিয়েছি। এই যে গরম মশলা যেগুলো রেখেছিলাম এগুলো, আদা বাটা, তারপর দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা এক লবি দিয়ে দিয়েছি। এগুলোকে ভালোভাবে নাড়বো আর কষাবো। এই আদা রসুনের গন্ধ যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাদের এই তরকারিটা কন্টিনিউ করতে হবে এমনভাবে। এই যে দেখেন আদা রসুন প্রায় হয়ে এসেছে, তখন আপনারা দেখবেন স্মেল। তো যখন দেখবেন এটার স্মেল নাই তখন সবগুলো মশলা যা আগে রেখে দিয়েছেন সবগুলো দিয়ে দেবেন। তখন এগুলোকে ভালোভাবে কষিয়ে মাংসগুলোকে কষানোর পর ঢাকনা দিয়ে কিছুক্ষণের ঢাকনা খুলে দেখুন এই যে তেলগুলো বেশি উঠেছে, তখন বুঝবেন চিকেন কষা ডান। তখন আপনারা তরকারিতে ঝোল দেওয়ার পালা। এবার আমি ভালোভাবে এগুলোকে নিয়ে নিচ্ছি, সব তেলের সাথে সবগুলো অ্যাডজাস্ট করে নিচ্ছি। তারপর আমি এখানে পানি দেব। এই যে আমি পানি দিচ্ছি পরিমাণ মতো পানি, এটা হচ্ছে আপনারা চিকেন অনুযায়ী পানি দেবেন। সেখানে এই দেখেন আমি যেন পানি দিয়েছি। আমি চিকেনগুলো তো প্রায় 80% হওয়া, আর 20% হওয়ার জন্য আমি চিকেনগুলোতে পানি দিয়ে দিয়েছি। এখন আরেকটু পানি আমি মনে করছি প্রয়োজন, তাই জন্য আমি আরেকটু পানি দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে রেখে দেবেন। তারপর যতক্ষণ না তরকারি ভালোভাবে একটু ঝাল হবে, এই কিছুক্ষণ ধরে ঝাল হচ্ছে, তারপরে তরকারি। আর এগুলো তারপর এই যে লাস্ট পর্যায়ে অলমোস্ট